ভিডিওতে যে জিনিসটা দেখছেন এটি একটি উইন্ডোজ কম্পিউটার, সাইজটা দেখুন কতটুকু। আর এদিকে একটা মগ রয়েছে, এইটার সাইজ আর এটার সাইজের মাঝে খুব একটা তফাৎ নেই, তাই না? একটা ডেস্কটপ কম্পিউটারে আমরা কি দেখতে পাই? অবশ্যই একটি কিবোর্ড থাকে, একটি মাউস থাকে, সেই সাথে একটি মনিটর থাকে। এই হচ্ছে আমাদের মনিটর। তবে মনিটরের সাইজ মাত্র 5 ইঞ্চ। তাহলে মেইন মেশিনটা কোথায়? মেইন মেশিনটা কি অনেক বড়? মোটেই না। সিপিইউ কেসটাও বেশ ছোট। এটাই হচ্ছে এই কম্পিউটারের সিপিইউ, যার সাইজটা বলা যায় মনিটরের চাইতে অবশ্যই অনেকটা ছোট। যেমন কম্পিউটার ঠিক তেমনি তার কিবোর্ড, ঠিক তেমনি তার মনিটর। এই মিনি কম্পিউটারের যে মনিটরটা আপনারা দেখছিলেন, এটা কিন্তু আমি নিজেই তৈরি করে নিয়েছি। না, মোটেই এই প্যানেলটা আমি তৈরি করি নাই, বাট এই যে সুন্দর একটা লুকস, সুন্দর একটা স্ট্যান্ড, দেখতে একটা ডেস্কটপ কম্পিউটারের মনিটরের মতো লাগছে, এই বিষয়টা আমি নিজেই তৈরি করে নিয়েছি। কীভাবে তৈরি করলাম সেটা একটু পরে বলছি। আর এই ছিল আমাদের পিসি। এই জিনিসটা নিশ্চয়ই এর আগেও আমার হাতে দেখবেন, বা এই টাইপের ছোট কম্পিউটার নিয়ে আমি এর আগে কয়েকটা রিভিউ দিয়েছি। তো যেটা সমস্যা ছিল, আপনাদের কমেন্ট ছিল, ভাই এই জিনিসটা তো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো আমরা কিনতে চাই। রিসেন্টলি খেয়াল করলাম এই ভিডিওটা আবার বেশি করে ভিউ হচ্ছে, অনেকেই কমেন্টস করছিলেন, ভাই আমি এই ছোট্ট একটা কম্পিউটার কিনতে চাই, তো কিভাবে কিনতে পারি? সেই সলিউশন আজকের ভিডিওতে রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর সর্বশেষ ছিল আমাদের ছোট্ট একটা কিবোর্ড। এই জিনিসটাও আমার অন্য একটা ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। ওয়েল, ফার্স্টেই যদি আমি এই মনিটরের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি, যে এত ছোট্ট একটা মনিটর কীভাবে হলো, যেটা দেখতে একদম কম্পিউটারের মনিটরের মতোই লাগছে। মূলত এই যে ব্যাক সাইডটা আপনি যদি দেখেন, এটা কাগজ দিয়ে তৈরি, যেটা আমি তৈরি করে নিয়েছি। এইটা রাসবেরি পাইয়ের 5 ইঞ্চ একটা ডিসপ্লে, যেটা কিন্তু মানে টাচ প্যানেল। ইচ্ছে করলে এটাতে টাচ দিয়েও কাজ করা যাবে, তবে আমি সেই ড্রাইভারটা এটাতে আর ইনস্টল করিনি। তো আপনি চাইলে এটাতে কিন্তু টাচ করেও কাজগুলো করতে পারবেন, যেটা ভিডিওর শুরুতে বলা হয়নি। ওয়েল, যে কাজটা করি, আমি এই মনিটরের সাইজে একটা ফ্রেম কেটে নেই, দেন ব্যাক সাইডে কাগজ দিয়ে একটা মোটামুটি বক্সের মতো শেপ তৈরি করে নিই। আর এই যে নিচে যে স্ট্যান্ডটা দেখছেন, এইটা হলো একটা মোবাইলের স্ট্যান্ড, মানে মোবাইলকে আপনি যদি দাঁড় করিয়ে রাখতে চান সেরকম একটা স্ট্যান্ড। তো ওইটার সাথে গ্লু গান দিয়ে জাস্ট অ্যাটাচ করে দিই। আর ডিসপ্লেতে ইনপুট দেওয়ার জন্য আমি এখানে সংযুক্ত করেছি একটি HDMI কেবল, আর রয়েছে পাওয়ার দেওয়ার জন্য USB A পোর্ট, আর অন্য পাশে ছিল USB টাইপ B। তো এই তো, এখন আমরা চাইলে কিন্তু এই ডিসপ্লেটাকে রান করতে পারি সরাসরি এই কম্পিউটার থেকে লাইন দিয়েও, কারণ এই ডিসপ্লেটা 5 ভোল্টেই রান করে। তো যেহেতু আমাদের কম্পিউটারের এই যে USB A পোর্ট 5 ভোল্ট আউটপুট দিয়ে থাকে, সো চাইলে এই কম্পিউটার দিয়ে সরাসরি এটাকে রান করা যাবে। আবার আমি চাইলে একটি পাওয়ার ব্যাংক দিয়েও এই ডিসপ্লেকে রান করতে পারবো। আর ডিসপ্লে লাইনের জন্য এই যে HDMI পোর্ট রয়েছে, তো এই HDMI পোর্টটা জাস্ট এই কম্পিউটারের সাথে কানেক্ট করলেই হবে। এখন এই কম্পিউটারে কানেক্ট করতে হবে এমন না, আপনি চাইলে এই ছোট্ট ডিসপ্লেটা মোবাইলের সাথেও কানেক্ট করতে পারেন, চাইলে আপনার বড় কম্পিউটারের সাথেও কানেক্ট করতে পারেন। সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন নিশ্চয়ই। ওকে, সো এবার আসছি এই ছোট্ট কম্পিউটারের প্রসঙ্গে। এটা নিয়ে আমাদের চ্যানেলে ফুল রিভিউ করা আছে। এটার নাম হলো XDO প্যান্টাপ্রিকো মিনি পিসি। তো এটার ফুল রিভিউটা নিশ্চয়ই আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। তারপরেও এই কম্পিউটারটাতে আসলে কি কি রয়েছে সেই বিষয়গুলো আমি আরেকবার একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমরা আমাদের আজকের কম্পিউটার বা CPU কেস নিয়ে বলতে যাই, এর ওজন 250 গ্রামের মতো হবে। সাইজটা নিশ্চয়ই দেখছেন, এক হাতের তালুতে রাখা যায় গোটা একটা কম্পিউটার। এটার বডি ফ্রেমটা মেটাল বিল্ড, উপরে নিচে প্লাস্টিক, সেখানে সুন্দর একটা লাইট দেয়। পোর্টস অ্যান্ড বাটন প্রয়োজনীয় সব কিছু রয়েছে, ইভেন মাইক্রো SD কার্ডও এখানে থাকছে। তারপরে আপনি ডিসপ্লে আউট দেওয়ার জন্য HDMI পোর্ট পাবেন, আর USB টাইপ C পোর্ট রয়েছে এটাতে পাওয়ার দেওয়ার জন্য। হেডফোন জ্যাক রয়েছে, আপনি চাইলে অডিও আউটপুট দিতে পারবেন। সো ভিতরে যাই, ভিতরে আসলে কী রয়েছে সেটা একটু জেনে নেওয়া যাক। ইন্টেল Z4125 Celeron 4 কোর 4 থ্রেডের প্রসেসর রয়েছে এর মাঝে, যার বেস ক্লক স্পিড হলো 2.4 GHz আর ম্যাক্স 2.7 GHz। ইন্টেল UHD গ্রাফিক্স রয়েছে এর মাঝে। আর আমার কাছে যে ইউনিটটা রয়েছে, এর ভিতরে আপনি র্যাম পেয়ে যাবেন 8GB, যা LPDDR4 এর, এবং এটার কিন্তু আরও একটি ভ্যারিয়েন্ট হয়ে থাকে যা 4GB। স্টোরেজ আমারটাই পেয়েছি 256GB, আর অন্য ভ্যারিয়েন্ট যেটা ছোটো ওইটাতে রয়েছে 64GB। তবে আপনি চাইলে স্টোরেজ বাড়াতে পারবেন, অর্থাৎ M.2 SSD এখানে বাড়ানোর সুযোগ রয়েছে 1TB পর্যন্ত। ব্যাক সাইড থেকে এটা খোলা যায়। তো এই ছোট্ট কম্পিউটারের পারফরমেন্স এই ছোট্ট ডিসপ্লের সাথে কেমন ছিল সে বিষয়টা অবশ্যই জানবো। তার আগে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর ডগ টাইমকে। এই যে রমজান মাসে আপনারা নিশ্চয়ই সকলে রোজা রাখছেন, অনেকের বাসায় হয়তো অসুস্থ বা বৃদ্ধ কেউ রয়েছে, রোজা রাখতে গিয়ে অনেকেই হয়তো একটু অসুস্থ হয়ে পড়ছেন। তো জরুরি মুহূর্তে যদি ডক্টরের সেবা আপনার গ্রহণ করতে হয়, 247 এনি টাইম আপনি ডক্টরের সেবা নিতে পারেন ডগ টাইম অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। জরুরি মুহূর্তে মাত্র 99 টাকায় ডক্টরের পরামর্শ নিতে পারছেন ডগ টাইম অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ভিডিও ডেসক্রিপশনে ডগ টাইম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দেওয়া থাকবে, অথবা আপনি গুগল প্লে স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারেন। তো এই ছোট্ট কম্পিউটারটা এই ছোট্ট ডিসপ্লে নিয়ে কেমন পারফরমেন্স করলো? আসলে ডিসপ্লের প্রসঙ্গে এখানে না টানলেও হয়, কারণ আপনি বড় ডিসপ্লে ব্যবহার করবেন না ছোট্ট ডিসপ্লে ব্যবহার করবেন, এটা টোটালি আপ টু ইউ। আমরা ছোট ডিসপ্লে হওয়াতে দেখতে একটু কিউট কিউট লাগছিল,
হয়তো সব কিছু ভালোভাবে করে দেখতে হলে একটু কাছ থেকেও দেখতে হচ্ছিল, এই যা এর বাইরে পারফরমেন্স একই ছিল, যেমনটা আমি প্রিভিয়াস রিভিউতেও বলছিলাম। ধরুন আপনি যদি রেগুলার কাজবাজ করতে চান এই কম্পিউটার দিয়ে, হ্যাঁ সেটা করতে পারবেন। প্রোডাক্টিভ অ্যাপের কথা যদি আসি আমরা, লাইক আপনি ভিডিও এডিটিং কি করতে পারবেন এটা দিয়ে? ফিল্ম মোড়ার মতো অ্যাপ্লিকেশন এটাতে চালান, হ্যাঁ সেটা চলে মোটামুটি রেজাল্ট করে, তবে অবশ্যই 1080p ভিডিওর জন্য ঠিকঠাক আছে। প্রিমিয়ার প্রোর ক্ষেত্রেও 1080p ভিডিও এটা দিয়ে ঠিকভাবে এডিট করা যায়, বাট 4K ভিডিও ল্যাক করে প্রচুর। তারপরে যদি আমরা একটু অফিসিয়াল কাজবাজ আসি, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের কাজ, হ্যাঁ সেগুলো এটাতে আপনি করতে পারবেন। মাল্টিটাস্কিং ওকে লেভেলের রেজাল্ট দেয়। আর যদি গেমিংয়ের কথা বলি, যেগুলো কিনা আপনি মাইক্রোসফট স্টোরে পেয়ে যাবেন, সেগুলো টুকটাক প্লে করা যায়। যদিও এতে আমরা জিটি এন্ডিয়ার্স প্লে করছিলাম, চলে কোনো রকমের চলে, মানে বেঁধে বেঁধে চলে এক প্রকার। সো গেমিংয়ের জন্য ডেফিনেটলি এটা ভালো কিছু হচ্ছে না, বাট আপনি চাইলে রেগুলার কাজবাজ এটা দিয়ে ঠিকই করতে পারছেন। বাই দ্য ওয়ে, এর কানেক্টিভিটি সম্বন্ধে আপনাদের বলা হয়নি। আপনি এখানে ওয়াইফাই 6 পেয়ে যাচ্ছেন, হ্যাঁ ওয়াইফাই 6, আর ব্লুটুথ 5.1। ভিডিওর শুরুতে আপনারা দেখছিলেন এই ছোট্ট কিবোর্ড দিয়ে আমি কম্পিউটারটা রান করছিলাম। হ্যাঁ এই ছোট্ট কিবোর্ড দিয়ে এটাকে চালানো যায়, কারণ এই কিবোর্ডের এখানে মাউস প্যাড রয়েছে, মাউস ট্র্যাকার রয়েছে, তারপর আপনি নিচের দিকে কিগুলো পেয়ে যাবেন। আবার এটা 8GB, মানে লাইট আছে নিচে, ব্যাকলিট। তো এইটা আমরা কীভাবে কানেক্ট করি, এই যে এই ডঙ্গলটা জাস্ট কম্পিউটারের সাথে কানেক্ট করে নিই, দেন এটা দিয়ে আমি ব্যবহার করতে পারছিলাম। তো এই ছোট্ট সেটআপটা আসলে পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ডিসপ্লেটা যেহেতু পড়ে আছে, আমি চিন্তা করলাম যে ছোট্ট কম্পিউটারটাও আছে, আবার ছোট্ট একটা কিবোর্ডও আছে, তাহলে সব মিলে একটা সেট তৈরি করা যায়, জিনিসটা দেখতেও ভালো লাগবে। এখন আমি সাজিয়ে রাখতে পারছি, পাশাপাশি মাঝে মধ্যে কাজেও লাগানো যাবে। তো যদি কারো আসলে এই কম্পিউটারটা কিনতে হয়, অবশ্যই আপনি কিনতে পারেন। আমি রিসেন্টলি প্যান্টার পিকোর সাথে কন্ট্যাক্ট করি, কারণ আপনাদের এত পরিমাণে মেইল মেসেজ আমি পাচ্ছিলাম যেটা কোথায় কিনবো, কীভাবে কিনবো। দেন ওদের সাথে যোগাযোগ করি আসলে ওদের কাছে এটা অ্যাভেলেবেল রয়েছে কিনা। দেন ওরা জানালো হ্যাঁ এটা তাদেরকে স্টিল অ্যাভেলেবেল রয়েছে, ইভেন বাংলাদেশেও তারা এটা পাঠাতে পারবে। তো আপনি কীভাবে পারচেস করবেন, আমার ভিডিও ডেসক্রিপশনে যাবেন, এই প্রোডাক্টের সরাসরি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। বাংলাদেশে আসলে এটা পাওয়া যায় না, বাট ইন্ডিয়াতে পাওয়া যায়। যদি কেউ ইন্ডিয়া থেকে এটা কিনতে চান, এর 464GB যে ভ্যারিয়েন্ট, ওইটা আপনারা পেয়ে যাবেন 11,000 রুপিতে। বাংলাদেশি টাকার ক্ষেত্রে ধরুন সেটা সব মিলে বাংলাদেশে নিয়ে আসতে আসতে আপনার হয়তো 12-13 হাজার টাকা পড়বে। আর এটার যে পরবর্তী ভ্যারিয়েন্ট, আমার হাতে যেটা রয়েছে, এটাতে রয়েছে 256GB স্টোরেজ এবং 8GB র্যাম। এইটার দাম ইন্ডিয়াতে 18,000 রুপির মতো। বাংলাদেশের ক্ষেত্রে আমরা 20-21,000-22,000 টাকা হয়তো ধরতে পারি। তো এটাও আপনি ইন্ডিয়া থেকে নিতে পারবেন। আর ওই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, সরাসরি তাইওয়ান থেকেও আপনারা এটাকে কালেক্ট করতে পারেন। ভালো বিষয়, এইটাতে যেহেতু কোনো ধরনের ব্যাটারি নেই, মানে এর মাঝে কোনো ব্যাটারি থাকছে না, সো ট্যাক্সের ঝামেলায় কিন্তু আপনি বড় রকমের পড়ছেন না। আপনারা হয়তো জানেন ব্যাটারি থাকলে ওটা ডেঞ্জারাস গুডস হিসাবে কাউন্ট হয়, সো সেই বিষয়টা কিন্তু এখানে থাকছে না, কারণ এর মাঝে কোনো ব্যাটারি নেই। তো প্রিয় ভাই লোক, অবশ্যই কমেন্ট করে জানবেন আমাদের আজকের এই ছোট্ট কম্পিউটার সেট আপ আপনাদের কাছে কেমন লেগেছে, এবং কারা কিনতে আগ্রহী, কারা কিনছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।